গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 8টা বাজে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না কিন্তু আজকে কিছুই হচ্ছে না, আজকে চা বসাচ্ছি। প্রত্যেক দিনই চা বসাই, কিন্তু প্রতিদিন কিন্তু আমার রান্না দিয়েই মনে হয় সকালটা শুরু হয়। খুব কম হয়তো চাটা দিয়ে শুরু হয়, তো আজকে চা দিয়েই শুরু করছি। পাউরুটি আনা হয়েছে, তন্ময়কে এখন সকালবেলা না চায়ের সাথে একটু ভারী কিছু দিচ্ছি, মানে পাউরুটি। আর এখন আমাদের এই সামনের দুধের দোকানটাতে না পাউরুটি বিক্রি হচ্ছে। আগে পাউরুটি বিক্রি হতো না, কিন্তু এখন দেখছি নানা রকমের পাউরুটি বিক্রি হয়। ক্রিম পাউরুটি, মিষ্টি পাউরুটি, কোয়াটার পাউরুটি, এগুলো বিক্রি হচ্ছে বলে না আনতেও সুবিধা। বাড়ির থেকে একদম সামনে, 1 মিনিটেরও রাস্তা নয়। তো এখন তন্ময় দেখি রোজই বলে তিশানকে যে তুই পড়তে যাওয়ার সময় একটা পাউরুটি এনে দিয়ে যাবি। পাউরুটিগুলো সেকে নিয়েছি, ভাবছি অল্প করে একটু বাটার আর চিনি দিয়ে দেবো। চা দিয়ে যতই খাক বাটার চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর আগে তো ফ্রিজে প্রত্যেক মাসে একটা করে 100 বাটার একটা নিয়ে আসতাম, কিন্তু এখন আর নিয়ে আসি না, কারণ তিশানের ওয়েটটাও বেড়ে গেছে। আর আমার তো বাটার খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়, সেই কারণে বাটারটা আনাই আমি বন্ধ করে দিয়েছি। আনি ওই 7 টাকা না 8 টাকা করে, যেগুলো ছোট ছোট আছে না, ওগুলো ওই 2-3 খানা নিয়ে এসে রাখি। ওই যখন মনে হয় খাবো তখনই একটুখানি বার করে খাই। এখানে পাউরুটি রেডি করে নিয়েছি, চাটাও ফুটছে। আর দেখুন, আমি যতই চা পাতা দিই না কেন, রঙটা কিন্তু ভালো হচ্ছে না। ওই জন্যই বলে না বড় দোকানের চা পাতার না জিনিসটাই আলাদা হয়। চলুন, আমি ভাবছি 1 পিস পাউরুটি নেব। আগে জিজ্ঞেস করি, ও যদি 2 পিস খেতে পারে তাহলে 2টো দিয়ে দেবো, নাহলে আমি একটা খাবো। চাটা খেয়ে তারপরে বাথরুমে যাব। চা খাওয়া হয়ে গেছে, তন্ময় কাজে বেরিয়ে গেছে, আমি চলে এসেছি সোজা বাথরুমে। আগে জামা কাপড় ভেজাতে হবে, সেই যে বিছানার চাদর তুলেছিলাম না, সেগুলো সমস্ত পড়েই আছে। ওই জন্য ভাবছি অল্প করে করে একটু কেচে নিই। আর যতই ভাবি অল্প কাচবো, জানেন, টুকটুক করে করে দেখি 1 বালতি সেই হয়েই যায়। আর ওই লাল ড্রামটার মধ্যে দেখছেন, ওগুলো সব বাসি জামা কাপড়, ওগুলোকেও ধুতে হবে। তবে আগে ওগুলোকে ধুয়ে নেবো, নাহলে একসাথে এত ধুতে গেলে না আমার কোমর ব্যথা হয়ে যায়। তিশান পড়ে টরে চলে এসছে, বিছানাটা ঝেড়ে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাই। ওর জন্য ব্রেকফাস্ট বসিয়েছি, এই দেখুন যা পড়ে যাচ্ছে। এখানে ম্যাগি বসিয়েছি, বলছে কত বছর ম্যাগি খাইনি। ভাবতে পারছেন, যারা খায় তারা ওরকমই বলে, আর যারা খায় না তারা দেখবেন একদিন খেলেও ঠিক মনে রাখে যে এই তো কদিন আগে ম্যাগি খেয়েছি। বলছে কতদিন ম্যাগি খাইনি মা, আজকে একটু ম্যাগি করে দাও। এই যে ঝোল ঝোল ম্যাগি করব। এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, প্রোটিন এক্স খাবো একটু পরে। ছাতু মুড়ি পেট ভরে খেয়ে নিয়েছি। চলুন, আর তন্ময়কে যে সেই পাউরুটি দিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পাউরুটি তো খেয়েছি। এক হাতে নিতে পারবো, ফেলে দেবো না তো, না গরম পড়ে যেতে পারে। আর এখানে দেখুন চালটা ভিজিয়ে রেখেছি। আজকে ওয়েদারটা হচ্ছে পচা গরম, আমার বাংলা ভাষায় যেটা বলে। একবার কড়া রোদ উঠছে, একবার পুরো মেঘলা হয়ে যাচ্ছে, আর কেমন একটা গুমোট গরম ছাড়ছে। গতকালকে যে অত বৃষ্টি হলো, কেউ বলবে সকাল থেকে কি গরম। আর ওয়েদারটা একদম বিচ্ছিরি। চলুন, এগুলো সব ফেলতে হবে, এখানটা পরিষ্কার করব, বাসনগুলো তুলবো, তারপরে রান্নাবান্না বসাবো। আজকে রান্না বলতে তন্ময় বলে গেছে ডিম ভেজে পটল আলু দিয়ে ঝোল করবে, আর কুঁদরি আলু ভাজবো। এক তরকারি ভাত রান্না করব, তাও দেখুন মশলা করতে হবে। এই প্রত্যেক দিন এই মিক্সি চালাতে হচ্ছে, এটা না একটা বিরক্তকর ব্যাপার হয়ে গেছে। আর দুবেলা যেহেতু মিক্সি চালাচ্ছি, তন্ময় বলছে কারেন্টের বিল আসবে না, তুমি দুবেলা মিক্সিটাকে চালাচ্ছ। আর আমি ছোট বাটিটা কিনেছিলাম কি কারণে বলুন তো, যখন ধরুন হঠাৎ করে আদা শেষ হয়ে গেছে, বা অল্প আদা আছে, অল্প রসুন আছে, মানে অসময়ের জন্য ভেবেছিলাম যে বাটিটা থাকবে, যখন মশলাপাতি কম দেখবো তখন একটু ঘুরিয়ে নেবো, ঝামেলা মিটিয়ে যাবে। কিন্তু ও বাবা, এ যে এরকম দুবেলা একটা কাহিনী হয়ে দাঁড়াবে সে তো আমি বুঝতে পারিনি। আর বড় বাটিটা একবারে গেছে জানেন, পুরো নিচটা ভেঙে পুরো ঝুলছে, ওটা আর সারানো যাবেও না। দোকানে নিয়ে গেছিলাম, বললো না এটা সারানো যাবে না, নতুন কিনতে হবে। আর আমার মিক্সির না মেশিনটা ভালো আছে, দোকানে নিয়ে গেছিলাম, বললো মেশিনের কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা বলছে প্রবলেম নেই। কিন্তু আমি যখন মিক্সিটা জোরে চালাচ্ছি না, ওই যে বললাম সাদা সাদা গুঁড়ো গুঁড়ো কী সব বেরোচ্ছে। তাহলে বলুন তো আমি কোন সাহসে আমি এখন নতুন একটা 250-300 টাকা দিয়ে বড় বাটি কিনবো। তাই ভেবেছিলাম যে অনলাইনে একটা নতুন একদম পুরো মিক্সি মেশিন কিনে নেবো, ঝামেলা মিটিয়ে যাবে, তার সাথে 3খানা তো বাটি দেবেই। কিন্তু মিক্সির আগে আমার সব থেকে দরকার সেটা হলো ফিল্টার। ফিল্টার না কিনে আমি তো মিক্সি মেশিন কিনবোই না, দেখি কি করা যায়। একদিকে ভাত বসিয়েছি, মাঝখানটাতে ভাজা বসিয়ে দেবো, আর এখানে ডিমের ঝোলের আলুটা সিদ্ধ করতে দিয়েছি। আর এইটুকু আদা রসুন আজকে পেস্ট করব, কারণ কালকে রবিবার একেবারে বেশি করে পেস্ট করব, মাংসতে দেবো। আর এখানে টমেটোটা তুলে রাখতে হবে, নাহলে পচিয়ে। এবারে এই যে কুঁদরি আলু কেটেছি, তন্ময়ের আর আমার দুজনের হয়ে যাবে। তিশান তো খাবে না, তন্ময় একটুখানি খাবে।
যাই হোক চলুন রান্নাবান্নাটা বসিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে হলো শনিবার, সকাল এখন 11:30 বাজে। ঘরটা ঝাঁট দিয়েছি, রান্নাঘরে রান্না চাপিয়ে এসেছি, কুঁদলি আলুটা ভাজা হয়ে এসছে, আলুটা সিদ্ধ করলাম, ভাত বসিয়েছি আর বাইরেটা ঝাঁট দিয়েছি। এবার গত দুদিন আগে যে ঘর পরিষ্কার করেছিলাম, বিছানা চাদর দুখানা তুলেছিলাম, সমস্ত কিছু ড্রামের বালতির মধ্যে পড়ে আছে, তো একটু একটু করে কেচে নিচ্ছে। একবারে অনেক কাচলে না শরীর কেমন করছে, আর বাথরুমে এত গরম একসাথে অত কাচতেও পারছি না, আর কেমন যেন গুমোট গরম হচ্ছে। বাবা গতকালকে কি সুন্দর ওয়েদার ছিল, আর আজকে দেখুন সকাল থেকে কেমন যেন গুমো গরম লাগছে। যাই হোক চলুন এখন রান্নাবান্না করবো। আর আজকে না একটু রামতলা বাজারে যেতে হবে, আগামীকালকে লোকনাথ বাবার পুজো আছে, একটু ফুল মিষ্টি আমিত্তি এইসব কিনবো, সন্ধেবেলা যাব, তো ওইগুলো কিনতে হবে। আর তন্ময়ের কন্টেনারটা ভাবছি আমাদের সামনের মার্কেট থেকে কিনে নেবো। ফ্লিপকার্টে আমি ভালো কিচ্ছু পাচ্ছি না জানেন, আর যাও একসাথে 3-4খানা পাচ্ছি, সেও আবার ছোট ছোট, তাহলে ভাতটা দেবো কিছু বলুন তো, মানে সে তালগোল পাকিয়ে গেছে একদম। ওই জন্য ভাবছি দেখি রামতলা বাজারে দেখে 2-3খানা একসাথে কিনে নেবো। তন্ময় সকালবেলা বলছে কি গো আমার কন্টেনারটা আর অর্ডার করলে না, বলছি ধুর আমার মন ভেঙে গেছে, ফ্লিপকার্ট থেকে আর নিতেও ইচ্ছা করছে না। অ্যামাজনে দেখছিলাম, সে আবার আরও দাম দেখাচ্ছে, বাবা ও অনেক দাম, আকাশ ছোঁয়া দাম। একটা 4টে কন্টেনার একসাথে দেখাচ্ছে 900-950 টাকা দাম, ওরে বাপরে। যাই হোক চলুন সামনের বাজারটায় দেখি, আমাদের এই স্টেশন মার্কেটে যাব, ওখানে কয়েকটা দোকান আছে সব স্টিলের জিনিস বিক্রি করে, ওখানে একবার দেখতে হবে। এই দিকটা দেখেছি কিছু পাইনি সেরকম, মানে মনের মতো পাচ্ছি না, আর ওদিকটা কয়েকটা দোকান আছে ওখানে দেখবো। তো দেখি সন্ধ্যেবেলা একবার ভাবছি বেরোবো, এমনিও বেরোতেই হবে, কারণ ওই পুজোর সব কিছু কিনে নিয়ে আসবো, বেরোতে হবে। এখানে ভাত হয়ে গেছে, আর দেখুন দুধটা জাল দিতে বসিয়েছিলাম, পুরো একবারে উতলে অর্ধেক দুধ পড়ে গেছে। আর এখানে পটল টমেটো পেঁয়াজ সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ দিলাম, না হলে না একদম মশলাটা অল্প হয়ে যাচ্ছিল, সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। চলুন এবারে এটা একটু ভাজা ভাজা হলে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যাই হোক চলুন, ডিমের তরকারি খুব বেশিক্ষণ সময় লাগে না, তবে পটলগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। রান্নাঘরটা পরিষ্কার করব, বাসন কোসন মাজবো, আগে তরকারিটা করে নিই, তারপরে এক এক করে করব। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, পুরো পরিষ্কার করেছি ভালো করে। আর তিশান পুজো দেবে, আমি যাব কাচাকুচি করতে, এখন আবার জানেন বাইরে পুরো কালো হয়ে এসছে। চলুন তো পুজোটা দিয়ে দিক। এই যে আসার সময় ফুল নিয়ে চলে এসছে, এগুলো বাসি প্যান্ট জামা, এটা ভালো, এটা নিয়ে বাথরুমে চলে যাই। চলুন কাচাকুচি করে নিয়েছি, আজকে মাথায় শ্যাম্পু দিলাম, কারণ আগামীকালকে লোকনাথ বাবার পুজো আছে, তো আগামীকাল তো শ্যাম্পু দেবই না, সকাল সকাল স্নান করে আগে পুজোতে বসে যাব, তাই আজকে একদম পরিষ্কার হয়ে নিয়েছি। আর এখানে তন্ময়ের জন্য আগে ডিমের তরকারিটা তুলে রেখে দিচ্ছি, কারণ ঘাঁটাঘাঁটিতে না হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তিশানের পুজো দেওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই এত অবেলায় না শ্যাম্পু করলে কি হবে, মাথা না পুরো ভার হয়ে থাকে, যেন মনে হয় মাথার মধ্যে কেউ 2খানা ইঁট বোধহয় বেঁধে দিয়েছে। চলুন এবারে খাওয়া দাওয়াটা সারি, আবার ফিরে আসছি বিকেলে। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:15 বাজে। তন্ময় এসছে কাজ থেকে, তখন 6:45 হবে, এসে ভাত খেয়েছে, আমি এখন সন্ধ্যে দিয়ে দিচ্ছি। তিশান আজকে সন্ধ্যে দেবে না, বায়না করছে, বলছে তুমি দাও মা। আর এখন আরাম করে শুয়ে উনি এখন টিভি দেখছে, তারপরে যাবে ওই ঘরে গেম খেলতে। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, আর আমি যেই ক্যামেরাটা নিয়ে একবার যাই না, যেন মনে হবে কি ওর সামনে কেউ লুঙ্গি ড্যান্স গানটা চালিয়ে দিয়েছে, আর ও সেই তালে তালে নাচতে শুরু করে দিয়েছে, ওরে বাপরে। আর যে আসতে চায় না তাকে জোর করে বেঁধে নিয়ে এসে কোনো লাভ আছে বলুন তো? ওকে বলে দিয়েছি যেদিন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, না ইচ্ছা হবে না আসবে। এই ব্লগ চ্যানেলটা শুধু আমার জন্য, আমি আমার জন্য করেছি, আমার লাইফস্টাইল শেয়ার করার জন্য করেছি, এতে তোমার কোনো ভূমিকা নেই, কারোর জন্য কোনো কিছু আটকে কিন্তু থাকে না, তাই না বন্ধুরা বলুন? যাই হোক চলুন, মা চলে এসেছে। সন্ধ্যে এখন 6:30 বাজে। এখানে ঘুগনির কড়াইটা একবার জল পাল্টিয়ে রাখি, না ওটা না নষ্ট হয়ে যাবে, দেখছি ফেনা কেটে যাচ্ছে। আর মা এসেছে, আগামীকাল ওই লোকনাথ বাবার পুজো আছে, মা সব কেনাকাটি করবে, ওই ফল তারপরে ফুল মিষ্টি এইসব কিনে নিয়ে যাবে। আমাদের ওখানে না ফলের দাম অনেক, ওই জন্য এখান থেকে নিয়ে যাবে, তবে মিষ্টিটা মনে হয় ওখান থেকে কিনবে। ঘুগনির কড়াইটা জল পাল্টিয়ে রাখলাম, এসে রান্না করব, রুটি হবে আর তার সাথে ঘুগনি হবে। আর এখানে আমার জন্য লিকার চা করে নিয়েছি, তিশানকে বললাম একটা দুধের প্যাকেট এনে দে, কারণ দুধ একদম ফ্রিজে নেই,
তন্ময় এসে ভাত খেয়েছে, ওই থালাগুলো পরে বাসনগুলো তুলবো, তবে আগে ঘুরে আসি। মাকে একটু দুধ চা করে দিই, আমার জন্য একটু লিকার চা করেছি, চা বিস্কুট খেয়ে তারপর যাব বাজারে। আমিও একটু ফল মিষ্টি টুকটাক বাজার একেবারে করে নিয়ে আসবো, কারণ সকালবেলা আর যেতে পারবো না। এই চা পাতাটা দেখুন একদম রং হয় না, না রং হয় না স্বাদ আছে। এই সামনের দোকান থেকে নিয়ে এসেছি 10 টাকা চা পাতাগুলো এরকমই। আর খুব বেশিক্ষণ ঘুরবো না, কারণ এসে রান্না করতে হবে, তো ওই গরমের মধ্যে রান্না করতে খুব কষ্ট। আজকে দুপুরের খাবার কিচ্ছু নেই, শুধু একটু পটল আলুর ঝোল পড়ে আছে আর হাঁড়িতে একটুখানি ভাত আছে। তুই নিয়ে জুতো পর, তাড়াতাড়ি নে। কাকু এগুলো কত করে? আর এই লোকনাথ বাবার ধুতি হবে না? লোকনাথ বাবার ধুতি দেখানো। হ্যাঁ সেট পাওয়া যায়, একটু বড় বড় ওই সেটই ওর মধ্যে থাকে। হ্যাঁ সেট, হ্যাঁ একটু বড় না, আমার তো এটাই হবে। না না এটা একই নয় কাকু, এটা মনে হচ্ছে এক সাইজ ছোট, আমার এইটা হবে কাকু। এটা এক সাইজ ছোট আছে, এইটা বড়, এটা এক সাইজ ছোট। এইটার কালার দেখান, এটা রং দেখান না। ছোটগুলো 30 টাকা। এটা একটু অন্য কালার দেখান, ওই কালার ওই কালার নাও, নানলেটা নিচ্ছি। ভিতরে আছে এই যে হ্যাঁ ভিতরে আছে। মোটামুটি টুকটাক যা কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি, চলে এসেছি ফুলের দোকানে। এবারে ফুলটা কিনবো। আর তিশান যেই থেকে এসেছে শুরু করেছে, মা ফুচকা খাওয়াও, মা ফুচকা খাওয়াও, ও ওই করতেই আমার সাথে আসে জানেন তো। আর মাও মোটামুটি সবই কিনে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ কম ঝালেই দাও। মা আবার বাড়ি আসতে আসতে মোটামুটি 8:30 বেজে গেছে। তারপরে এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত পা ধুলাম, এসেই আগে ঘুগনির কড়াইটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ঘুগনিটা হবে চিকেন কিমা দিয়ে। একবার খেয়েছে না একদম জিভে জল এসে গেছে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, বাসনগুলো পড়ে আছে, আর এখানেও কাঁড়িখানেক বাসন, সেগুলোকে আগে তুলতে হবে। রান্নাঘরটা না পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আদা রসুন পেস্ট করতে হবে, দেখলেন সকালবেলা কিন্তু পেস্ট করেছিলাম, কিন্তু ওইটুকুতে তো হবে না, আবার আদা রসুন পেস্ট করতে হবে। আর এখানে ঘুগনির কড়াইটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি, পুরোপুরি সিদ্ধ করব না, কারণ আলুটা দিয়ে আবার 2-3খানা মোটামুটি সিটি মারতে হবে। যাই হোক চলুন এবারে ঘুগনিটা বসিয়ে দেবো। এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যেহেতু চিকেনটা দেওয়া হবে। 2খানা তেজপাতা ফোড়নে দিলাম, এবারে দেবো 2খানা শুকনো লঙ্কা। আপনারা চাইলে গোটা জিরে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার গোটা জিরেটা এখন দেখছি শেষ হয়ে গেছে, তাই আমি আর দিলাম না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, এইবারে দিয়ে দিলাম কিমাটা, চিকেন কিমাটা। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, আর দিয়েছি টমেটো কুচি, আর এখানে আরেকটু বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম নুন। এবারে প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা মেন, একটুখানি রং তো করতেই হবে, না হলে ভাই দেখতে ভালো লাগবে না। তো হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে, এইবারে এই মাংসটাকে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি লাস্টেও দেবো, কিন্তু এই মাংসর মধ্যে গরম মশলাটা দিলে না গন্ধটা দারুণ লাগে, আর খেতেও খুব ভালো লাগে। যতক্ষণ চিকেনটা কষাচ্ছিলাম তার মধ্যে আমি কিন্তু আটাটা মেখে একদম লেচি কেটে রেডি করে নিয়েছি। চলুন এখানে মাংস একদম রেডি। এইবারে ঘুগনির কড়াইটা দিয়ে দিলাম। আর এখন আমি না আলু আর ভাজি না, ওই ঘুগনির কড়াইয়ের মধ্যে আলু 2খানা কেটে সিটি মেরে নিই। আর এই ঘুগনির রেসিপিটা এত ভালো হয় বন্ধুরা, আপনারা একদিন করে দেখতে পারেন। আমার মতো খুব একটা সময়ও লাগে না, যে ওই চিকেন দিচ্ছি বলে অনেকটা সময় লাগে তাও
তাও কিন্তু না। এর আগে একবার করেছিলাম কিমা দিয়ে ঘুগনিটা, এত ভালো খেতে হয়েছে। তন্ময় যেই শুনেছে রাত্রিরে ঘুগনি হবে আমাকে বলছে কি গো তুমি রামতলা থেকে এসে একবার একটু কিমা নিয়ে আসো না। ও যদি আগে জানতো তাহলে আসার সময় নিয়ে চলে আসতো। তো আমি তো ঠাকুরের জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেই জন্য আমি আর নিয়ে আসিনি। আমি বাড়ি এসে আবার একবার দোকানে গেলাম, 2 নম্বর গেটে গেলাম, গিয়ে আমি আবার ওই রবিবারের জন্য মাংস, এখন কিমা, টুকটাক কিছু বাজারও করে নিয়ে আসলাম। কারণ ওই ঠাকুরের জিনিসপত্র নিয়ে না ওইসব আনাটা একদম সম্ভব নয়। আমি তিশানের হাতে দিতে পারতাম কিন্তু ওগুলো তবুও ঠেকাঠেকি হয়ে যাবে। তাই বাড়ি এসে আমি তিশানকে নিয়ে আর একবার গেছিলাম দোকানে, মানে মাংসর দোকানে। যাই হোক চলুন, রান্নাবান্না হয়ে গেছে, রান্না করতে করতে 10টা বেজে গেল। আর এদিকে আমার চিকেন কিমা দিয়ে ঘুগনিও একদম রেডি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।